অনেক দিন পরে আমার বাসায় আমার প্রিয় একজন ভাবি এসেছে। তার সাথে আমি গুঁড়া মাছ রান্না করব এবং বরিশাল থেকে নিয়ে আসা মোচা, সেটা হচ্ছে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর টুকটাক কাজ নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা করছি জান্নাতের বাবার সাথে। তো আমি তো একটা ভিডিওতে বলেছি খেজুরে আমাকে হচ্ছে একটা চোপার দিছে, তো এই হচ্ছে সেই ভিডিওটা বানিয়েছিলাম, আসলে শেয়ার করি না, ভাবলাম আজকে করে দিই। তো খেজুরটা সকালবেলা মুখে দিছি, মনে হয় যে আমার দাঁত সবগুলো লড়ে গেছে, এরকম হয়েছে। আর আমি অনেকগুলো কাপড় ধুইছি, আর আমার বাসায় কাজ করতে করতে আমার একদম হচ্ছে 2টা বেজে গেছে। অলরেডি হচ্ছে সূর্য মামা পশ্চিমে চলে গেছে, এই হলো অবস্থা। তো পানির উপরে হচ্ছে সূর্য পড়ছে, আর দেখতে এত ভালো লাগতেছিল, তো একটু ভিডিও নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। আর এই যে হচ্ছে আমার প্রিয় সেই ভাবি কিন্তু চলে আসছে, আর এখন সন্ধ্যার দিকে ছিল, 6টার দিকে। তো তখন হচ্ছে আসছে, হঠাৎ করেই হচ্ছে ভাবি আসছে। তো আমি তো হয়েছে অবাক হয়ে গেছি যে কি মনে করে এতদিন পরে। তো সে হচ্ছে আমি যখন এই এলাকায় আসছি, তো এসে হচ্ছে এই ভাবির সাথে আমি আর ভাবিরা মিলেই হচ্ছে একই ফ্ল্যাটে থাকতাম। তো তার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, একদম হচ্ছে বোনের মতো। তো আমি যদি কিছুদিন তার বাসায় না যাই, সে কিন্তু চলে আসে এবং হচ্ছে ফোন দেয় আমাকে, আমি কেন তার বাসায় যাই না। তো এইবারটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমার আর যাওয়া হয় না, সেই জন্য ভাবি হচ্ছে চলে আসছে। আর আমি তো হয়েছে একদম মহা খুশি হয়ে গেছি। তো ফ্রিজে হচ্ছে 2 দিন আগেই দই আনছিল আমার জন্য, যদিও আমি খাইনি এখনো। আসলে আল্লাহ রাখছে যে আমি ভাবির সাথে বসে হচ্ছে দই খাবো, সেই জন্যই আমার হয়তো খাওয়া হয়নি। যাই হোক, যার রিজিকে যেটা থাকবে ওইটা অবশ্যই সে আসলে খেতে পারবে। আর পাশের এই দইটা আনা হয়েছে কেন জানেন, আমি যদি কোনো একটা ভিডিও দেখি, খাওয়ার ভিডিও, তো জান্নাতের বাবা মনে করে আমি মনে হয় যে এটা খেতে চাই এবং খেতে ইচ্ছা করে, 2-1 দিন পরে দেখবো যে ওই খাবারটা নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার হয়। তো পাশের রুমের ভাবি হচ্ছে, আমি যেহেতু গাছ লাগাই, তো আমাকে হচ্ছে দইয়ের হাঁড়িগুলো যদি খালি হয় দিয়ে যায়, যে ভাবি গাছ লাগাইয়েন। তো ওই হাঁড়িটা হয়েছে দেখছে, তো দেখে আমাকে জিজ্ঞেস করলো যে এই দইয়ের হাঁড়ি কই পাইলা। আমি বলছি যে পাশের রুমের ভাবি দিয়ে গেছে। ও মা, সে হচ্ছে আমার জন্য দই নিয়ে আসছে, মনে করছি কি আমার মনে হয় দই খাইতে ইচ্ছা করে। তো আসলে এই ব্যাপারটা কার কার হয়, আমার প্রিয় প্রিয় আফুরা, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে অনেক ভালো লাগবে। এটা যে হয়েছে ওটা দেখে তারপর যে এরকম কিন্তু না, জান্নাতের বাবা হচ্ছে মাঝে মাঝেই তার যেটা ইচ্ছে মনে হয় ওটাই নিয়ে আসে। তারপর আসলে আমার যেটা মনে হইলো আর কি সেটাই বললাম। যাই হোক, এই তো আবার চা বানিয়ে নিয়ে আসছি। আর আমি হচ্ছে চায়ের ভিডিওটা নেইনি, ভাবির সাথে গল্প করতেছিলাম আর হচ্ছে চা বানিয়েছি, তো সেই জন্য আমার চায়ের ভিডিওটা নেওয়া হয় না। কিন্তু আমার চায়ের পাতিলটা ভাবি খুব পছন্দ করছে, বললো আমার চায়ের পাতিলটা খুব তার ভালো লেগেছে। আমার কিছু জিনিস তার ভালো লেগেছে, এটা শুনেও ভালো লাগলো। যাই হোক, এখানে আবার এই তো খাইতেছিলাম আর হচ্ছে অনেক অনেক গল্প করতেছিলাম। আসলে মনে হয় 4-5 মাসের গল্প যে জমেছিল সেইগুলোই করতেছিলাম। আর এই তো জান্নাতের হচ্ছে গলার দেয়, এটা কি জানি না, মানে কিছু খাবার দাবার যেন ওর জামা নষ্ট না হয়, সেই জন্য হচ্ছে এটা দেওয়া। তো চা খাবে, এটা ওর গলায় দিব, তাই নিয়ে ভাবির সাথে একটু দুষ্টামি করি, আর তারা হচ্ছে খুব হাসতেছিল। তো জান্নাত হয়েছে এখন লজ্জা পাইছে, সে এটা এখন গলায় দিই। আর আজকে হচ্ছে কিন্তু মা মেয়ে মিলে বয়স দিচ্ছি, কারণ আমি তো দিনের বেলা বয়স দিচ্ছি, বাবু এখন সজাগ ঘুমায়নি, তো ও হচ্ছে পাশে হ্যাঁ হু শব্দ করে কথা বলে। যাই হোক, এই তো চা খেতে আসি আর হচ্ছে অনেক অনেক গল্প করতেছি। আসলে ভাবিরা, তারপর ননদরা, এরা যদি এক জায়গায় হয়, বোন এরা এক জায়গায় যদি অনেক দিন পর হয়, তাহলে আসলে কত কত যে গল্প পেটের ভিতরে থেকে চলে আসে, আসলে বলাই যায় না। যাই হোক, অনেক অনেক গল্প করতেছিলাম। আর এই যে মিথিলা মেয়ে, ও হচ্ছে মাদ্রাসায় পড়ে, এবং ওই যে ইমাম, ছোট্ট ইমাম, ওর মাত্র বয়স হচ্ছে 4 বছর শেষের দিকে আর কি। তো ওকেও হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিছে, তো হুজুর সাহেব বসে বসে খাচ্ছে, আর হচ্ছে আমি যে ভিডিও করছি ওইটাই হচ্ছে দেখতেছিল। যাই হোক, ভাবিরা কিন্তু চলে গেছে অলরেডি, তার অনেকক্ষণ হয়ে গেছে। তো
তা অনেকক্ষণ বলতে 4-5 মিনিট হয়ে গেছে, তারা চলে গেছে। তো আমি এবার হচ্ছে রান্না করতে চলে আসছি। আমার হচ্ছে এখন এই মাছগুলো কাটতে হবে, তারপরে হচ্ছে রান্নাটা করতে হবে। তো এখানে হচ্ছে এই মাছটা আমরা বলি ছোট মলিন্দা মাছ। তো এইখানে অলরেডি হচ্ছে আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমি মোচাও কেটে নিছি, ছোট একটা মোচা ছিল, তো ওইটাই আবার হচ্ছে কেটে নিছি। আলু কেটে নিয়েছি, এখন হচ্ছে হাতে মাখিয়ে আর কি চচ্চড়িটা করে নিব। আর এই চচ্চড়িটা আমি হচ্ছে মাঝে মাঝেই করে নেই, আমার কাছে বেশ ভালো লাগে খাইতে। আর কিছু যদি দেখি আমার খাইতে ভালো লাগে না এবং হচ্ছে মাছ মাংস খেতে খেতে একদম অরুচি লেগে যায়, তখনই হচ্ছে আমি একটু গুঁড়া মাছ রান্না করি, না হলে একটু ভর্তা করি। তো আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে কিন্তু প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করা হয়নি এখনও। তো এই পর্যন্ত আমার সাথে আছো, আমার ভিডিও দেখছো, আমার কথা এবং কাজ যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে, এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। এই যে কথা বলতে বলতে আমার কিন্তু চচ্চড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এই তো এখন হচ্ছে একটু টমেটো দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমার কাছে ধইনা পাতা নাই, তাই আর দিব না। তো দেখা যায় অনেক সময় থাকে ডিপেও রেখে দেই, আজকে দেখলাম খেয়াল করিনি, এই জন্য হচ্ছে আনাও হয়নি। তো মঙ্গলবার হচ্ছে নিয়ে আসবে, সে তো বাজার করবে, সেই জন্য আর বেশি প্যারা নিলাম না। এইদিকে আবার হচ্ছে ভাতটাও বসিয়ে দিলাম, ওইদিকে তরকারি ভাত হয়ে যাক, তার ভিতরে আবার হচ্ছে অন্য কাজগুলো হাতেরগুলো করে নিব। এখানে এই তো চচ্চড়ি কিন্তু আমার হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মোচা সেদ্ধ দিয়ে দিছি, আর সেদ্ধ দিতে হবে, না হলে এটা অনেক কষ থাকে। তো যদি আমি সেদ্ধ দিয়ে নেই তাহলে এই কষটা থাকবে না, আর খেতেও কিন্তু মজা হবে। আর যদি আমি সেদ্ধ করে পানি না ফেলে দেই তাহলে একটা কোষ্টা কোষ্টা ভাব থাকবে, খেতে কিন্তু একদম মজা হবে না। তো এখানে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ মরিচ তেলের সাথে একটু সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। আর বেশি একটা ভাজবো না, তাই হচ্ছে একসাথেই দিয়ে দিলাম। আর এখানে মোচা রান্না করো, তো বেশি ভাজতে হবে না, তো সেই জন্য একসাথেই দিয়ে একটু সুন্দর করে ভেজে নিলাম। আর মোচার ভিতরে তো আর পানি ব্যবহার করব না, তো এই মশলাটাই একটু সুন্দর করে পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধ এখানে না থাকে। আর একসময় না হতো কি, দেশ থেকে নিয়ে আসতাম কিন্তু খাওয়া হতো না, আলসেমি করে কাটার জন্য, কাটতে একদমই হচ্ছে হাত কালো হয়ে যায়, সেই জন্য এই যে ভাবি আসতো তাকেই দিতাম। তারপরে দেখলাম জান্নাতের বাবার খুব পছন্দ, ওই পর থেকে আর ফেলে দেই না, কষ্ট করে হলেও রান্নাটা করে নিই। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর কি এই ভাজিটা, তোমরা কিন্তু করে খেতে পারো, অনেক মজা এটা ভাজিটা আর কি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে আবারও বলবো অবশ্যই লাইক দিবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে দেবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।